এটা হচ্ছে ফ্ল্যাটের প্রবেশ পথ। এটা পড়ে আছে আপনার কোলাপসাল গেট। ঢুকে যেটা সর্বপ্রথম পড়ছে সেটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া বেশ যথেষ্ট সুন্দর করে সাজানো। এইদিকে এইভাবে টেক্সচার ডিজাইন করা আছে। এটা পুরোটা হচ্ছে ডাইনিং প্যাসেজ। ডাইনিং প্যাসেজটা বলেছি কম করে এখান থেকে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত কম করে 17 থেকে 18 ফুট লম্বা আছে। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত কম করে 10 ফিটের বেশি, 10 ফিট মতো চওড়া আছে। তো এটা হচ্ছে ডাইনিং পয়েন্ট। এখানে আর্চ করে সুন্দর করে সাজানো। দুটো রুম, দুটো ডোর আছে। ডোরগুলো এখানে ডোর প্যানেলিং করাই আছে। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম আর ওদিকে কিচেন। এখানে ফোল্ডেবল একটা ডাইনিং টেবিল করাই আছে। ওপরে স্টোরেজ দেওয়া রয়েছে। আর কিচেন যেটা দেখাচ্ছি, কিচেনটা আপনার বলে দেবো সম্পূর্ণ ফুল মডিউলার কিচেন যেটা বলা হয়, সেটা এখানে পুরো কমপ্লিটলি তৈরি করা আছে। এখানে এটা নিচের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে ওপরের পোর্শন। দেখতে সুন্দরভাবে সাজানো আছে, একদম ফুললি রেডি টু মুভ। আপনাকে আর কোনো এক্সট্রা কোনো কাজ এখানে করতে হবে না। আচ্ছা, ডাইনিংয়ের দুপাশেই দুটো বেডরুম পড়ে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল বেডরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। আগে নর্মাল বেডরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে নর্মাল রুম। এটা লম্বা আছে অ্যাপ্রক্সিমেটলি 11 ফিট আর চওড়া আছে 10.5 ফুট, মানে 11 বাই 10 ফুট একটা রুম ধরে নিতে পারেন। আর এখানে আছে একটা উইন্ডোর বাইরের পরিবেশ দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পুরো রোড সাইড প্রপার্টি, মানে একদম রাস্তার ধারে আমাদের বারাসাত শেঠপুকুর এরিয়ার মধ্যে পড়ে। আর এখান থেকে বেরিয়ে ডান দিকে মুড়লেই মাস্টার বেডরুম। তার আগে আমি কমন ওয়াশরুমটা একবার দেখিয়ে নিচ্ছি। কমন ওয়াশরুমটা হচ্ছে এখানে রয়েছে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, যথেষ্ট লম্বা রয়েছে। এখান থেকে এতটা পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8 ফিট মতো আছে। চওড়া যেটা থাকে 3 থেকে 3.5 ফিট মতো। এখানে আপনার পুরো ওয়াশরুমে যথেষ্ট সব কিছু দেওয়া রয়েছে। শাওয়ার দেওয়া আছে, 3টে নল দেওয়া রয়েছে, এখানে কোমোড আছে, এই সাইডে র্যাক আছে। যথেষ্ট লম্বা চওড়া একটা ওয়াশরুম এখানে রয়েছে। এবার চলে যাবো মাস্টার বেডরুমের দিকে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমেরটাও দেখিয়ে দিচ্ছি, যত সুন্দর কালার করা। ওখানে ওর ওয়ার্ড্রপের স্টোরেজ অলরেডি করা আছে, এগুলো করাই আছে। আর এখান থেকে এতটা পর্যন্ত আছে অ্যাপ্রক্সিমেটলি 13 ফিট মতো। আর এখান থেকে এতটা আছে 10.5 ফুট। এদিকে উইন্ডো আছে, সামনে ব্যালকনি আছে। উইন্ডোর পরিবেশটা একবার দেখিয়ে দিচ্ছি। ও, তার আগে জানি রাখবো, এই যে কম্পিউটার টেবিল থাকবে, তাই তো? এই কম্পিউটার টেবিলে কিন্তু এখানেই পুরোটা থাকবে, এটা সরবে না এখান থেকে। আর এইদিকে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, একদম পুরো খোলামেলা পরিবেশ। এটা কিন্তু টপ ফ্লোর না, থার্ড ফ্লোর। এর ওপরে একটা ফ্লোর আছে, তো গরমের কোনো চিন্তা নেই। আর এখান থেকে বেরিয়ে যদি ব্যালকনির দিকে যাই, ব্যালকনিটা এটা হচ্ছে ব্যালকনির পয়েন্ট। ব্যালকনি দেখিয়ে দিচ্ছি, এটা যথেষ্ট সুন্দর, মানে একটু বসে আড্ডা মারার মতো ব্যালকনি আছে। ব্যালকনি বাইরের পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি। একদম ফ্ল্যাটের দুদিকে কোনো বাধা নেই। রোড ফ্রন্টে থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া তেমন কোনো আওয়াজ নেই, কিন্তু একদম রোড ফ্রন্ট প্রপার্টি। এখানে বেসিন আছে, যথেষ্ট লম্বা চড়া ব্যালকনি আছে। আর ব্যালকনির পাশে অ্যাটাচ করে দেওয়া একটা ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। একটা সিঙ্গেল পার্সন ইউজের জন্য যথেষ্ট ভালো একটা ওয়াশরুম এখানে করে দেওয়া আছে, একটা সিঙ্গেল পার্সন ইউজের জন্য। দুটো বাথরুম আছে, একটা কিচেন, একটা ডাইনিং, দুটো রুম, ব্যালকনি সবই আছে। যথেষ্ট সুন্দরভাবে ডেকোরেট করা, আপনাকে আদার্স কোনো করতে হবে না। এখানে পেন্ট থেকে শুরু করে সব করা আছে। এসির দুটো রুমে দুটো পয়েন্ট, তাই তো? দুটো রুমেই কিন্তু দুখানা এসির পয়েন্ট, সম্পূর্ণ সবকিছু পুরো কমপ্লিট। এইদিকে টেক্সচার পেন্ট দেখতে পাচ্ছি কত সুন্দর করে সাজানো। অর্ডারবল ফ্ল্যাটটা যথেষ্ট সুন্দর আছে। আর যদি কোনো ডিটেলস জানার হয়, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, কল করবেন। আপনাকে অবশ্যই সাহায্য করবো নতুন প্রপার্টি এবং প্রপার্টি রিলেটেড আদার্স ডিটেলস জানার জন্য। ধন্যবাদ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।